একদিন সকালবেলা উঠে দেখলে সোশ্যাল মিডিয়া পুরো হ্যাং করে গেছে। হ্যাঁ, হতে পারে, মানে এটা অস্বাভাবিক কিছু নয়। কেন বললাম বলুন তো? এই ধরুন হঠাৎ কোনো দিন সকালবেলা উঠে দেখলেন একটা বড় ধরনের নোটিশ পড়ে কেউ চিপকে দিয়েছে যে বাংলায় সব থেকে বড় দুজন নায়ক একসঙ্গে সিনেমায় আসছে। এই যেমন দেব আর জিৎ। মানে ওই দুই পৃথিবীর সময় থেকে দেব আর জিৎকে হ্যাঁ বিভিন্ন প্রোগ্রাম বা অ্যাওয়ার্ড ফাংশন বা কোনো প্রিমিয়ারে একসঙ্গে দেখা গেছে, কিন্তু এক সিনেমায় একই স্ক্রিনে দেখা যায়নি। এবার সেটা যদি হয়, কিংবা হঠাৎ করে কোনো টিজার চলে এলো, অ্যানাউন্সমেন্ট চলে এলো যেখানে দেব আর জিৎ রয়েছে, ভেবে দেখুন সোশ্যাল মিডিয়ার কি হবে। আর কিংবা যে পুরো যত ধরনের মিডিয়া আছে সবাই পুরো একদম নড়ে চড়ে বসবে। ব্যাপারটা সেরকম মনে হচ্ছে নয় কি? আসলে হঠাৎ আমি শুনতে পাওয়া শুরু হলো আমার কানে, যেন কেউ এসে বলছে দেব আর জিৎ একসঙ্গে আসছে কোনো একটা সিনেমায়। শুনে ভালো লাগছে না? ভেবে দেখুন, জিৎকে কামব্যাক করার জন্য তার ফ্যানেরা দেখতে পাওয়ার জন্য মানে একেবারে মরিয়া হয়ে আছে, আর সে জায়গায় দেব একের পর এক হিট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাস কমার্শিয়াল মারাত্মক মুভি জিতও করছে, কিন্তু সেই মাপই হচ্ছে না। কিন্তু হঠাৎ দেখলেন দেব আর জিৎ একসঙ্গে চলে এলো, আর একটা বড় ধরনের কেউ, একটা বিষাক্ত ধরনের একটা ভিলেন তাদের অপোজিটে। হ্যাঁ হ্যাঁ, এটাই হতে পারে, মানে এটাই হওয়ার কথা চলছে, মানে ওই উড়ে আসছে খবর আর কি। এই ধরুন যে হচ্ছে কনফার্ম না, কিন্তু কনফার্ম। মানে ব্যাপারটা হলো, রিসেন্টলি শোনা যাচ্ছে রানা সরকারের প্রোডাকশন হাউস থেকে রানা সরকার আর হচ্ছে জিৎ একসঙ্গে মিটিং করেছে। আর অনেক দিন ধরে শোনা যাচ্ছিল অরিন্দম শীল ঝিন্দের বন্দি এরকম একটা সিনেমা করার কথা চলছে। আর সেই জায়গায় অরিন্দম শীল, রানা সরকার, জিৎ আর দেবের কথাটা কোথাও উঠে আসছে, যেহেতু রানা সরকার সেখানে আছে। তো সেই জন্যে এই জিনিসটা নিয়ে চারিদিকে এখন কথা চলছে যে দেব আর জিৎ খুব তাড়াতাড়ি হয়তো অ্যানাউন্সমেন্ট আসতে চলছে। সেটা এই বছরের শেষে হতে পারে বা 2026-এ হঠাৎ একটা চলে এলো যে দেব আর জিৎ একসঙ্গে আসছে। এবার ভেবে দেখুন যে কোথায় যাবে পুরো ব্যাপারটা। মানে কে চায় না, সিনেমা লাভার কে চায় না যে এই দুটো মানুষ একসঙ্গে আসুক? এরকম লোক আছে কি তোমার জানা? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো মনে হয় কোথাও গিয়ে সাউথ পোল নর্থ পোল সব এক হয়ে যাবে যদি এই দুটো মানুষ একটা সিনেমায় আসে। আমরাও এক্সাইটমেন্টে আছি, এক্সাইটমেন্ট বিশাল লেভেলে উঠে গেছে যে জিনিসটা হয়ে যাক, কথাবার্তা যেগুলো চলছে সেগুলো একেবারে কমপ্লিট হয়ে যাক, আর অ্যানাউন্সমেন্ট একটা আসুক দেব আর জিৎ একসঙ্গে। ওফ! আর এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া উচিত আমার মতে, কারণ চেঙ্গিস টেঙ্গিস এগুলো যদি হচ্ছে প্যান ইন্ডিয়া রিলিজ হয়, আমার মনে হয় এই সিনেমা তো অবশ্যই প্যান ইন্ডিয়া হওয়া উচিত। আর সেটা কোন লেভেল হতে পারে, এনি আইডিয়া বস? তো চলো, যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আর হ্যাঁ, এই ইনফরমেশনটা নিয়ে তোমাদের কেমন কি মতামত কমেন্ট বক্সে জানাও। তুমি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো, খুব তাড়াতাড়ি 10K হতে হবে, তো সেই কারণের জন্য তাড়াতাড়ি ফলো করো। আর যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো, এখনো করোনি? কি বলো, কি করো। দেবজিৎ টলিউড ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রিকে ভালোবাসলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখানে আনটোল্ড অনেক স্টোরি হয়, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।